সেকেন্ড অরূপদা করেছে তোমাদের, তো অসাধারণ নলেজেবল ট্রেনিং নিতেই লাগবে, কারণ আলটিমেট এই দুনিয়াতে যারা আজকে বড় কিছু করেছে, যারা আজকে বেটার জায়গায় পৌঁছিয়েছে, তাদেরকে ভাই ট্রেনিং নিতেই হয়। তো শেখার কোনোদিন শেষ হয় না, কথা আছে শেখার শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই, তাই না? তো শেখার শেষ নেই, শেখা কন্টিনিউ চলে, লার্নিং। বলছি জীবনে যদি আমাকে আর্নিং করতে হয়, কি বলছে, জীবনে যদি আমাকে আর্নিং করতে হয়, হ্যাঁ, তাহলে আর্নিং এর আগে এল বসাতে হবে। কি বলছে? আর্নিং এর আগে এল বসাতে হবে। যত বেশি আর্নিং করতে চাইছি তার আগে আমাকে এলটা বসাতেই হবে, কারণ শেখা এখানে অতিরিক্ত, সেখানে আর্নিং থাকবে অতিরিক্ত। তো আজকে যে যত বেশি শিখছে, তো যত বেশি আর্নিং করবে তা ভাববে সে তত বেশি লার্নিং করেছে। তো আজকে মার্কেটে, প্লিজ সিট ডাউন, আজকের মার্কেটে নেটওয়ার্কিং এই প্রফেশনটা অনেক বেশি আলোচনার একটা বিষয়। নেটওয়ার্কিং আলোচনার বিষয় তো, কিন্তু আজ থেকে 7 বছর আগে, আজ থেকে 10 বছর আগে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কারোর কাছে এরকম কোনো ধারণাই ছিল না যে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং এ হয় কি। তো বিষয়টা হচ্ছে এরকম যে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা শকিং নিউজ বলছে, এইটা যদি আজকে একটা স্কুলে যদি একটা টিচার যদি তার স্টুডেন্টদেরকে তার উপর গাইডেন্স দেয়, এটা একমাত্র সেই দেশগুলোতেই করানো হয় যে দেশগুলো আজকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। তার মধ্যে কিছু দেশ আছে যার মধ্যে একটা আছে জাপান, ওকে, যার মধ্যে একটা আছে আমেরিকা, জার্মানি। আজকে চায়না এত এগিয়ে কেন? কি রিজন? বলছে এর পিছনে সুকৌশলে কিছু মাথা, ম্যাচিওর দিমাগ, খুব সুকৌশলে কিছু জিনিসের ভিশন যে আগামী দিনে কোন দিকে যেতে চলেছে, সেই জিনিসগুলো নিয়ে যারা কন্টিনিউয়াস লেভেলে অ্যানালাইজ করেছে, সেখান থেকে একটা রিপোর্ট বেরিয়ে আসে। আর এই রিপোর্টটা খুব শকিং, বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য। তাই আজকে যদি এখানে বসে থাকা প্রতিটা ছেলে মেয়ে, আজকে আমরা খুব লাকি যে আমাদের কাছে এরকম একটা ডেটা জানার সুযোগ আছে, কারণ আমরা স্কুল কলেজ অলরেডি কমপ্লিট করে ফেলেছি। যেটুকু সার্টিফিকেট পাওয়ার, যেটুকু জ্ঞান পাওয়ার, ওটা পেয়ে গেছি। এখন জীবন স্টার্ট করার টাইম। লাইফে কি করব না, টাকা কামাতে হবে। টাকা না কামালে লাইফটা সার্ভাইভ করা যাবে না। টাকা না কামালে ড্রিম পূরণ করা যাবে না। টাকা না কামালে কাউকে স্যাটিসফাইড করতে পারবো না। টাকা না কামালে নিজে স্যাটিসফাইড হতে পারবো না। তাহলে আজকে যদি আমাকে সোসাইটিতে নাম কামাতে হয়, তাহলে আমাকে টাকা কামাতে হবে। তাহলে আজকে সেই বয়সটা অলরেডি চলে এসছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের কাছে সেইটাই কাজে দেবে, যেটা আমি এতদিন ধরে শিখেছি, সেই জিনিসটা। তার মানে যেটা শিখেছি যদি সেটাই আমাকে টাকা দিত, তাহলে আজকের মার্কেটে আমার থেকে বেশি শিক্ষিত ছেলে মেয়েরা অনেক বেশি টাকা কামাতো, তারা আজকে বেকার বসে থাকতো না। তার মানে আমাদেরকে সুকৌশলে ওই 18 বছর 20 বছর বয়স অব্দি এমন কিছু শেখানো হয়েছে যার নতিজা হচ্ছে আমাদের পরবর্তী 30 বছর, রাইট? তাই বলছে একটা শকিং নিউজ, বলছে আজকে যদি একটু ভালো মতো দেখা যায়, রিসেন্টলি একটা আপডেট আমাদের সবার কাছে কমন আছে, কারণ সোশ্যাল মিডিয়ার জামানায় কোনো জিনিস লুকানো থাকে না। আমেরিকাতে একটা প্রবলেম চলছে, আমেরিকা ফার্স্ট পলিসি বলে একটা। আমেরিকার মূল ব্যাপারটা কি না, একটা ট্যারিফ বলে একটা জিনিস এসেছে, যেখানে কর চাপানো হচ্ছে প্রতিটা জিনিসের। আমদানি যত জিনিস তারা আমদানি করবে তার বেসিসে কর চাপানো হচ্ছে অতিরিক্ত। ইন্ডিয়ার যত প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আমেরিকাতে যাবে, সেই প্রোডাক্টের উপর 50% ট্যারিফ লাগিয়েছে। মানে যে প্রোডাক্টের দাম 100 টাকা, তাকে কিনতে হবে
আমেরিকায় যদি যাচ্ছে তার দাম হবে 150 টাকা, মানে তার বিক্রি অলওয়েজ কমে যাবে। বুঝতে পারছি? যে জিনিসটা 100 টাকায় এখান থেকে যাচ্ছে সেই জিনিসটা ওখানে গিয়ে বিক্রি করতে হবে কতই? 150 টাকায়। তার মানে ওখানকার যারা লোকজন আছে তারা তো 150 টাকার জিনিস কিনবে না, আর 150 টাকার জিনিস না কিনলে এখান থেকে যারা বিজনেস করতে যাবে তারা ভাই বিজনেস করতে পারবে না। কেন করবে? কারণ আমেরিকা চাইছে, আমেরিকা ফার্স্ট পলিসিতে আমেরিকায় যাতে নতুন করে তৈরি হওয়া কোম্পানিগুলো তারা যাতে বিজনেস করে আমেরিকাকে ডেভেলপ করতে পারে। তার মানে ওদের উদ্দেশ্য আমেরিকাকে ডেভেলপ করা। তার মানে আমেরিকা আজকে কি ভাবছে? শুধু নিজের দেশের কথা ভাবছে, নিজের কথা ভাবছে। কি কথা বলতে পারছি? যেটা আজ থেকে কিছু বছর আগে চায়না ভেবেছিল, তাই চায়না নিজেরাই এমন কিছু জিনিস তৈরি করেছে। আজকে চায়নাতে গেলে তুমি ওখানে গুগলকে পাবে না, ওখানে ফেসবুককে পাবে না, ওরা সব নিজেরা ক্রিয়েট করে নিয়েছে। মানে অন্যের উপর ডিপেন্ডেন্ট না, এরা সব নিজের উপর, যা করবো নিজের দেশে। আজকে সবকিছু বানাচ্ছে ওরা, ওখান থেকে সস্তা জিনিস আমাদের দেশে আসে। তেমন ওরা অতিরিক্ত যখন প্রডিউস করে ফেলে, নিজেদের ইউজ করা হয়ে গেলে যেটা অতিরিক্ত থেকে যায় সেটাকে বাইরের দেশে বিক্রি করে। তাহলে আজকে চায়না কেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে চলে আসছে? কেন এত ইকোনমিক্যালি ডেভেলপ? কেন ওয়ার্ল্ডের মধ্যে আজকে সেকেন্ড লার্জেস্ট ইকোনমি কেন চায়না? বিকজ অফ চায়না এই পলিসি অ্যাপ্লাই করেছে মেক ইন চায়না, যেটা ইন্ডিয়া স্বাধীনতার 70 বছর পরে এসে ডিসাইড করছে কি মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট চালু করছে। মানে ইন্ডিয়া ফার্স্ট পলিসি যে আমরা অন্য দেশের উপর ডিপেন্ডেন্সি রাখবো না, আমাদের যা হবে নিজের দেশে। তাহলে যদি আজকে দেশগুলো বড় বড় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যদি এটা ভাবতে পারে যে সবার ফার্স্ট নিজেই নিজের মালিক হও, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এই কথাটাই বলে। আমি কি বোঝাতে পারছি? তার মানে নেটওয়ার্ক মার্কেটিং এটাই বলছে যে তুমিও নিজেই নিজের মালিক হও, তুমি যাতে অন্যের উপর ডিপেন্ড না হও। তাই জন্য ইন্ডিয়ার বাইরে যত দেশ আছে যারা আজকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেই কান্ট্রিতে সবাই বিজনেসম্যান তৈরি হয়, কেউ জবলদার তৈরি হয় না। বাট ইন্ডিয়াতে এত জবলদার তৈরি হয় কেন? কারণ আমাদের মানসিকতা সুকৌশলে এই 20 বছর তৈরি করেছে জব করার জন্য, চাকর বানানোর জন্য। আজকে যদি স্মার্ট ভ্যালুতে কোন ছেলে মেয়ে চান্স পায়, তাহলে সে চাকর না, সে মালিক হওয়ার সুযোগটা প্রথম জানতে পারে। আছি সবাই আছি? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এইরকমই একটা মালিককে আজকে ওয়েলকাম করবো আমি, যে অন্যের উপর ডিপেন্ড না করে নিজেই নিজের মালিক হবে, বলে যে আমি কিছু করতে পারি, আমি চাইলে আমি বড় কিছু করতে পারি, আমি বেটার জায়গায় পৌঁছতে পারি। তার কাছে এরকম একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে স্মার্ট ভ্যালু হিসাবে। আর যেখান থেকে আজকে স্মার্ট ভ্যালুতে নিজের পরিচিতি তৈরি করে, ধীরে 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 কাজ করতে 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 আজকে স্মার্ট ভ্যালুতে নিজের একটা পরিচিতি তৈরি করে। হ্যালো, কথা বলতে পারছি? একটা কথা আছে হিন্দিতে, একটা সুন্দর কথা আছে যে সফলতা কি राहों में रुकावटें तो बहुत आते हैं, सफलता की राहों में रुकावटें तो बहुत आते हैं, लेकिन वो हार नहीं मानता, जो लास्ट तक कोशिश करते रहते हैं। হ্যালো, কথা বলতে পারছি? তার মানে সফল হওয়ার জন্য লড়াই করছে, তার কাছে বাধা তো প্রচুর আসবে, রুকাवटें तो बहुत आते हैं। सफलता की राहों में रुकावटें तो बहुत आते हैं। हेलो, राइट ना रॉन्ग? प्रचुर আসে, लेकिन हार वो नहीं मानता, जिसको आगे जाना पड़ेगा, जो आगे जाना चाहता है। हेलो, राइट ना रॉन्ग? हाँ, তো এইরকমই একটা পার্সনকে আজকে আমরা ওয়েলকাম করব, যে কন্টিনিউয়াস রুকাওয়াট ওই জিনিসগুলোকে কমপ্লিট করতে 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 আজকে তার কাছে কোনো রুকাওয়াট, সত্যি কথা বলতে গেলে চুটকি মনে হয়, এটা কোনো বাধাই না।
আমাদের কাছে যেটা মনে হয় বাম্পারটাকে পাহাড়, আজকে সেই মানুষটার কাছে পাহাড়টা বাম্পার মনে হয়। এরকম একটা পার্সনকে আজকে ওয়েলকাম করতে চাইছি। তো ওয়েলকাম করার আগে পার্সনটা একটা ভিডিও আমরা চালাতে চাই।